আওয়ামী লীগ চলে গেছে 5 বছর 5 মাস হয়ে গেছে। দখল কোথায় খালি আছে দেখেন। হাট ঘাট মাঠ টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানি দোকান পাট ব্যবসা বাণিজ্য সব দখল হয়ে গেছে। এখনো আমরা জানি না যে আসলে কজন মানুষ মারা গেছে, তারা কি প্রেক্ষাপটে মারা গেছে, তাদের কজন আহত হয়েছে, কজন অন্ধ হয়েছে, কজন প্রতিবন্ধী হয়েছে, এই তথ্যগুলো আমরা এখনো জানি না। অন্তর্বর্তীকালীন সরকার অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছে, কোনো সন্দেহ নাই। বাংলাদেশ রাষ্ট্র কাঠামোটা ভেঙে পড়েছে, এই বাস্তবতায় তাদের সাকসেস হিউজ, কিন্তু তার 1 নম্বর কাজটা এখনো করে নাই। আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করার পরে কিন্তু ওনাকে বলেছি যে 4-5টা কমিশন করাটা খুব জরুরি হয়ে গেছে এই রাষ্ট্রে। বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম কয়েকটা গণহত্যা হয়েছে গত 16 বছরে। তার ভিতর একটা হচ্ছে 2009 সালের পিলখানা গণহত্যা, যেটা দিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী 2টা বাহিনীকে একসাথে শেষ করে দেওয়া হয়েছে। পৃথিবীর ইতিহাসে কোনো যুদ্ধের ইতিহাস নাই যেখানে একটা সিঙ্গেল অপারেশনে একদিনে 57 জন মিলিটারি অফিসার মারা গেছে। পৃথিবীতে কোনো এক্সাম্পল নাই, কোনো যুদ্ধ হয়নি, প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোথাও হয়নি। সেখানে এরকম একটা দুঃসাহসিক ঘটনা ঘটছে বাংলাদেশের ইতিহাসে। এবং আপনারা দেখেছেন যারা ফর্মার মিলিটারি অফিসার ছিল, তাদের ফ্যামিলি ছিল, তারা শুধু দেশের কথা বলে না, এখানে বিদেশের ইনভলভমেন্টের কথা তারা বলেছে। এখন এই গণহত্যা তদন্ত কমিশন বারবার দেখবেন লুকোছাপা করা, অ্যাভয়েড করা, না করে পারা যায় কিনা। ইভেন ভারতের পররাষ্ট্র সচিব এসে আমাদের সেনাপ্রধানের সাথে গোপনে দেখা করে গেছে। এবং আমরা যেটা গসিপ থেকে শুনতে পেয়েছি, এরকম একটা ডমিনেন্ট কনসিডারেশন ছিল যেন কমিশনটা না হয়। তারপর আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ দিচ্ছি যে আমাদের প্রচন্ড প্রেশারের কারণে, মিলিটারি অফিসারদের প্রেশারের কারণে, পিলখানা গণহত্যা শিকার যে বিডিআর পরিবার এবং সেনা সদস্যদের পরিবারের প্রেশারের কারণে তারা কমিশন করেছে। কিন্তু এখনো 1 নম্বর কমিশনটা হয় নাই, জুলাই আগস্ট গণহত্যার গণতদন্ত কমিশন। এখনো দেখেন আপনার হেফাজতের উপরে 2013 সালে যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার কোনো তদন্ত কমিশন এখনো হয়নি। এখনো দেখবেন যে বিএনপি জামাত হেফাজত বিরোধী দলীয় নেতাকর্মীদের উপরে গত 15-16 বছর যে অত্যাচার নির্যাতন জুলুম হয়েছে, সেই ব্যাপারে এখনো কোনো তদন্ত কমিশন হয় নাই। বাংলাদেশে ওয়ার অ্যান্ড টেররের সময় যে এই যে আমেরিকার যে ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যে অনন্তকালের যুদ্ধ সন্ত্রাসের বিরুদ্ধে, এই জঙ্গি নাটক আপনারা দেখেছেন যে আমার দেশ একের পর এক ঘটনা এক্সপোজ করতেছে, এবং আমরা আগে থেকেই জানি এগুলো নাটক। তো এই যে জঙ্গি বানায় বাংলাদেশের বদনামি করেছে, আমার রাষ্ট্রকে দুর্বল করে দিয়েছে, আমার দেশের হাজার হাজার ছেলে মেয়েদেরকে আপনার অসম্মানিত করেছে, গুম করে দিয়েছে, এদের ব্যাপারে কোনো তদন্ত কমিশন এখনো হয়নি। রাষ্ট্র যে একটা ন্যাশনাল ট্রমার মধ্যে পড়েছে, যে আপনি রাষ্ট্রটাকে একটা মানসিক রোগী বানিয়ে দিয়েছেন। আপনারা যদি জানেন, গুম পরিবারের ফ্যামিলির সাথে যদি আপনাদের পরিচয় থাকে, আপনারা দেখবেন যে সেই পরিবারগুলোর আচরণ কিরকম। আমরা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় মায়ের ডাক নামে যে সংগঠনটা আছে আপনারা দেখেছেন, যারা গুম পরিবার নিয়ে কাজ করে, এই পরিবারের সদস্য ভিকটিম নেটওয়ার্কদের সাথে প্রচুর কাজ করেছি, গুম পরিবারের সদস্যদের সাথে কাজ করেছি। তাদের বাচ্চা কাচ্চা পরিবারের সদস্যরা অলমোস্ট সবাই মানসিক রোগী হয়ে গেছে কোনো না কোনো ফর্মে। এখন আপনি কিভাবে এটা সমাধান করবেন? এটা তো আমাদের একটা জাতীয় দায় আছে, এটা তো রাষ্ট্র করেছে। অতএব এই রাষ্ট্রের জায়গা থেকে এটা তো সমাধান করতে হবে। এই যে ঘটনাগুলো ঘটেছে, এই যে ন্যাশনাল ট্রমা, এই ট্রমা থেকে রাষ্ট্রকে যদি, নাগরিকদেরকে যদি আপনার একটা মানসিক ট্রিটমেন্ট দিতে হবে, তো ব্যক্তি মানসিক রোগী হয়ে গেলে যেভাবে তার ট্রিটমেন্ট লাগে, রাষ্ট্রেরও মানসিক ট্রিটমেন্ট লাগে। কারণ এই রাষ্ট্রটা বিকলাঙ্গ হয়ে গেছে, এই রাষ্ট্রটা মানসিক রোগী হয়ে গেছে, এই রাষ্ট্রটা ডেলিভারেটলি তার নাগরিকের ভোগান্তিকে তার রাষ্ট্রের পলিসির অংশ বানিয়েছে। আপনি দেখেন যে একটা রাস্তা ভাঙা থাকলে নাগরিকদের, যাত্রীদের যে কষ্ট হয়, তারপর রাষ্ট্র এটা ঠিক করে না কেন? কারণ রাষ্ট্র রাজনীতি যারা করেন, তারা নাগরিকদের ভোগান্তিটাকে তারা তাদের রাজনীতির পুঁজি বানিয়ে ফেলেছেন। রাজনৈতিক দলগুলো তাদের খাসলত পরিবর্তনের কোনো সংস্কারের প্রস্তাব কিন্তু দিচ্ছে না, খেয়াল করছেন কিনা? আমাদের রাজনৈতিক দলগুলোর একটা পরিবর্তন হইতে হবে না? যে আপনি দুনিয়া বদলায় দিতে চান কিন্তু আপনি বদলাইতে চান না। তো যারা রাষ্ট্রের সংস্কার করতে চায় কিন্তু নিজে বদলাতে চায় না, নিজের দলকে বদলাইতে চায় না, সে রাষ্ট্রের সংস্কারটা কিভাবে করবে? আওয়ামী লীগ চলে গেছে 5 বছর 5 মাস হয়ে গেছে। দখল কোথায় খালি আছে দেখেন। হাট ঘাট মাঠ টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানি দোকান পাট ব্যবসা বাণিজ্য সব দখল হয়ে গেছে, এবং সব মিলে জুলে দখল করছে।
এই যে রাজনৈতিক ব্যানারে 5 মাসের ভিতরে শুধু চেহারা পরিবর্তন হইল, চাঁদাবাজ পরিবর্তন হইল, কিন্তু চাঁদাবাজির পরিবর্তন হইল না, সেই মানুষগুলো কিভাবে রাষ্ট্র সংস্কার করবে? এই জন্য আমরা যেটা বলছি যে একটা দ্বিতীয় প্রজন্মের রাজনীতি লাগবে বাংলাদেশে, যে আমাদের রাজনীতির সফটওয়্যার পরিবর্তন করতে হবে, একটা নিউ জেনারেশন পলিটিক্স দরকার। এবং সেখানে আমরা বলছি মোদ্দা কথা হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি। জনগণের ভোগান্তি কোনটা এবং কি করলে ভোগান্তিটা দূর হবে, এইটাই হচ্ছে পলিটিক্স। এই জন্য আমরা বলছি যে আমাদের একটা নতুন জেনারেশনের পলিটিক্স লাগবে, যেই পলিটিক্সটা প্রত্যেক দিনকার নাগরিকের জীবনকে নিয়ে আলোচনা করতে হবে। মাসখানেক অপেক্ষা করেন, এমন এমন জিনিস পাবেন, আপনারা এমন এমন প্রমাণ পাবেন যে আপনারা নিজেরাও বলবেন যে এই আওয়ামী লীগ রাজনীতি করতে পারে না। এমন এমন তথ্য প্রমাণ আপনাদের উঠে আসবে। আমরা যে গুম কমিশনের রিপোর্ট পাইছি, আমাদের যে বিভিন্ন রিপোর্টগুলো আসতেছে, সেখানে স্পেসিফিক উদাহরণ পাবেন। এবং শুধু তাই না, আওয়ামী লীগের লোকেরাই, আওয়ামী লীগের এই পুলিশ অফিসাররাই স্বীকার করবে যে কাকে কখন অর্ডার দিয়ে মারা হয়েছে, কাকে কখন তুলে নিয়ে যাওয়া হয়েছে। তখন ওনারা কি বলবেন? এই যারা আজকে বলতেছেন আওয়ামী লীগের নিষিদ্ধ করা যাবে না, আরে ভাই, নিষিদ্ধ করার কথা তো আমরা বলছি, আমরা তো বলছি বিচার করার জন্য। বিচারে কি নিষিদ্ধ হবে না কি হবে সেটা না ব্যাপার। একটা লোক অন্যায় করলে তার বিচার করতে হবে না। আপনার ছেলে যদি রেপ করে, পিতা হিসাবে আপনি ছেলের জন্য একটা টান থাকবে, ঠিক আছে, কিন্তু ছেলেকে আপনি পুলিশে দিবেন না। আপনি যদি পুলিশে না দেন, মানুষ তো আপনাকেও শাস্তি দিবে। তুমিও নিশ্চয়ই এই ঘটনার জন্য তুমিও ছেলেকে কি করতেছো, সাহায্য করতেছো। সেজন্য আমি বলছি যে একটু ধৈর্য ধরেন, আমরা অনেক মাত্রা অধৈর্য হয়ে গেছি।